হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আমি এখন রয়েছি ঘরেই, ঠিক আছে। আর আমাদের ঘরে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে ফাঁকাটা কেমন ঝুল পড়ে গেছে, দেখো কালি হয়ে গেছে পুরো। এই দেখো, এইদিকে ঘোরালে এটা বুঝতে পারবে। এই দেখো, বুঝতে পারছো? এখন টাইম সকাল 9টা, আর এখন আমি বেরোচ্ছি, মানে সৌভিকের সাথে একটু দেখা করবো। এখন আমি আপাতত কোথায় রয়েছি? এখন আমি আপাতত এসেছি আমাদের এই মোড়ের মাথায়, ঠিক আছে। আর আমার সাথে রয়েছে সৌভিক। এখন দুজনে সকালটা শুরু করবো একটু আখের রস দিয়ে। ব্যস্ত রাস্তা আছিস নাকি? না না, ব্যস্ত নেই ভাই, বলো। তো এখান দিয়ে একটু সকালবেলা আখের রস খেয়ে নেবো 1 গ্লাস করে। আর এখানে রস রেডি হচ্ছে, এই আখ ছাড়ানো হয়ে গেছে, মেশিন স্টার্ট করবে। তো এই তো হাতে চলে এসেছে সকালবেলা আখের রস। সৌভিকও স্টার্ট করে দিয়েছে, দেখাচ্ছে। কেমন লাগছে বল? হেভি হয়েছে। দারুণ। তো আমার হাতে এখন চলে আসছে একটা আখের রস। চলো, কোনো কথা না বলে এখন স্টার্ট করে দিই, খাওয়া যায়। প্রতিদিন আমার মাঠে কাজ থাকে, বাট আজকে তো মাঠে তেমন কাজ নেই। আগের দিন মাটি খোঁড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের মাঠে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে মানে প্রতিদিন মা আমাদের জন্য রান্না করে যায়, মানে খেয়ে মাঠে যাওয়ার জন্য। তো আজকের হচ্ছে কি রান্না করে রেখে যায়নি, জানে আমি বাড়িতে থাকবো, ওই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। তো আজকের আমি রান্না করবো, আর আমি কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই দেখো, নিয়ে নিয়েছি সয়াবিন সিদ্ধ রয়েছে, এটাকে ভেজে নেওয়া হবে। আর এদিকে গ্যাসে আমি কড়া রেডি করেছি, উনুনে করবো না এখন। যাই হোক, গ্যাসে কড়া রেডি করেছি। এদিকে আমার মশলা সব কিছু রয়েছে, এখানে তেল পেল হলুদ ফলুদ রয়েছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা ফাদা রয়েছে। আর আর এখানে আলু কাটা রয়েছে, এই জলে রয়েছে আলু, এই আলু কাটা রয়েছে। তো আমি করব এখন রান্না। পুরো ভিডিওটা এখন লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিও। তো চলো আমি শুরু করি আমার রান্না। তরকারি কষে টষে নিয়ে একদম জল ঢেলে দিয়েছি। এখন তোমাদেরকে দেখাই, এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি থালা চাপা দেবো। থালা চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পরে খুলে দেখবো যে কেমন হয়েছে, তারপর তরকারিটা লাভিয়ে নেবো। চলো, এখানে আমার তরকারি করা কমপ্লিট, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, উপরে হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে, উপরে হালকা করে ধনেপাতা দেওয়া হয়েছে। আর কালারটা শুধু দেখো। তো দুপুরের খাওয়ার জন্য রেডি আমাদের তরকারি। ঘড়িতে বাজে বিকাল 4টে, আর আমি এখন চলে যাবো মাঠে, মানে আমার চাষের জমিতে। ওখানে কিছু ওষুধ দিতে হবে টমেটো গাছে। তো এখন আমি বেরোচ্ছি, মাঠে যাব, গিয়ে ওখানে ওষুধ দেবো। এটাই আমার আজকের বিকালের কাজ। হ্যাঁ, ওদিকে দেখো আমার ভাই শুয়ে আছে, শুভ। এদিকে মা ঘুমাচ্ছে, কাজ থেকে এসে রেস্ট নিচ্ছে। তো এখন বেরোবো মাঠে, চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এইদিকে একটা জিনিস খুব দারুণ, মানে চারিদিকে গাছপালা, যার কারণে অক্সিজেনের পরিমাণ অনেকটাই বেশি, ঠিক আছে। গ্রামে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, আর মুগ্ধ বাতাস একটা কি সুন্দর, মানে নিঃশ্বাসে কোনো একটা সমস্যা হয় না, যেটা কলকাতায় হয়ে থাকে। এয়ার পলিউশন প্রচুর বেড়ে থাকে, সেটা এখানে নেই। এখানে খুব দারুণ একটা
মুগ্ধ নিঃশ্বাস ও বাতাস আছে। এখানে মাঠে এলে তোমরা একটা দারুণ জিনিস দেখতে হবে, এখানে বিকালে প্রচুর গরু বাঁধা হয়, কী সুন্দর এরা এখানে ঘাস খায়, আবার সন্ধে হলে এদেরকে বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। একটা দারুণ একটা ব্যাপার, গ্রামের একটা ঐতিহ্য সত্যি। কী সুন্দর দেখো গরুগুলো বাঁধা রয়েছে এখানে, ঠিক আছে। হোঁকল বড় হয়ে গেলে তখন আর বাঁধা হয় না, এখন হোঁকল নেই। এই যে নিচে ঘাস রয়েছে, এই ঘাসগুলো এখন খাচ্ছে এরা। তো আমি এই মুহূর্তে মাঠে চলে এসেছি, আর আমার মা প্রতিদিনই বকে, মানে মাঠে যখন আমি আসি, মানে যা গেঞ্জি কাঁচা থাকে বাড়িতে, ঠিক আছে, ভালো গেঞ্জি সেটা পরেই চলে আসি, সেটা পরেই কাজ করতে শুরু করে ফেলি, ঠিক আছে, সেটা পরেই মাঠে কাজ করতে শুরু করি, ঠিক আছে। তো এই জন্যে অনেক বকুনি খেয়েছি, কারণ এখানে ধুলো বালি ময়লা কাজ করলে তো সেটা হয়, ঠিক আছে। তো সেই জন্য আজকের আমি এই একটা, মানে এটা হালকা একটু ছেঁড়া রয়েছে, যাই হোক একটা জার্সি, এই জার্সিটা পরে চলে এসেছি আজকে মাঠে। তো আজকে একটু এখানে ওষুধ দেওয়া হবে গাছে, আর গাছে একটু পোকা টোকা মানে আক্রমণ করেছে অল্পর ওপর দিয়ে, তো অল্প থাকতেই তাকে আমি নির্মূল করে দেবো। আর টমেটো গাছের জন্য আজকের এই ওষুধটা ব্যবহার করা হচ্ছে, আমি এখানে দিয়ে দিয়েছি, এই দেখো তোমার দেখতে হবে সাদা মতো। আজকে এই ওষুধটা ব্যবহার করা হচ্ছে, দেখে নাও ওষুধটা। ওষুধটা সাকিং পেস্ট কন্ট্রোলার, ঠিক আছে, ফিনিশার ওষুধটার নাম। এটা একটা বায়ো প্রোডাক্ট। চলো এটা আজকের গাছে মারা যাক। তো পুরো জমিতে এখন ওষুধ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর পুরো জমিতে আপাতত ওষুধ দেওয়া কমপ্লিট। এবার আমি চলে যাব বাড়িতে। ক্ষেতের কাজবাজ সেরে, চাষের জমির কাজবাজ সেরে, ওষুধ দেওয়া কমপ্লিট করে আমি বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপরে হঠাৎ মানে ভাই মোবাইলটা আমার সামনে চালিয়ে দেয়। আজকের তো খেলা রয়েছে, আজকের ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের খেলা, T20 ওয়ার্ল্ড কাপ চলছে, যার জন্য আমি ওর সাথে খেলা দেখছিলাম। ভাই এখন খেলা দেখছে এদিকে, ভাই। তো এখানে এই দেখো ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার খেলা চলছে এখন, এই ট্রাইপডে লাগানো রয়েছে ফোন। ভাই এখানে একদম আরামসে শুয়ে এখন খেলা দেখছে, খাওয়া দাওয়া করে নিয়ে। हार्दिक पांड्या एक्सपर्ट है, लेकिन वहां जो मैसेज भेजा, संदेशा भेजा गौतम गंभीर में, उसमें लगा था कि शायद पहला जो उन्होंने शब्द जिसका इस्तेमाल किया वो हार्दिक यहां से उसको फिर देखने की कोशिश करते हैं उनके पास। अच्छी शुरुआत उस एंगल के साथ, आर्म्स को फ्री करने का मौका नहीं। এদিকে মা সব রান্নার জোগাড় করছে, দেখো এদিকে পেঁয়াজ আদা, এটা কি ফুলকপি রয়েছে, ওইদিকে গাজর বিনস কাটা রয়েছে, ওইদিকে আলু ছাড়াচ্ছে। আর কাল সকালে আমাদের জমিতে লোক হবে, তো তাদের জন্য রান্নার সরঞ্জাম এখন তৈরি হয়ে যাচ্ছে, ভোরে রান্না হয়ে যাবে, সকাল সকাল মাঠে লোক চলে আসবে, তাদের খাবার জোগাড় হচ্ছে ওই জন্য। আর এদিকে বিছানায় শুয়ে আছে দেখো আমাদের মোক্যাম্বো। মোক্যাম্বো। এখন রাত ঘড়িতে বাজে 10টা, আর এখন আমি চলে যাব ঘুমাতে। আর আজকের দিনটা তো আমার এরকমই কাটলো, আর তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।